শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিক। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। এক ফরম্যাট থেকে তামিমের অবসর ভাবনায় ইতিবাচক বাসার, নিউজিল্যান্ড সফরে ভরাডুবির পরও দলের ওপরে আস্থা। কলকাতায় ফিরে রোমাঞ্চিত সাকিব, আইপিএলে সেঞ্চুরি আর 5 উইকেটের রেকর্ডে চোখ, ব্যাটে বলে অবদান রাখার প্রত্যয়। বাংলাদেশ গেমসের সাঁতারে আরো 4টি জাতীয় রেকর্ড, স্পটলাইটে সোনিয়া, সাইক্লিংয়ে ফয়সালের দাপট। তোরেসের জায়গায় সানডে চিজোবাকে আনছে আবাহনী, লকডাউনে লিগার এএফসি কাপ নিয়ে শঙ্কার মাঝেও চলছে প্রস্তুতি। আগামী 6 মাসের মধ্যে যে কোনো একটি ফরম্যাট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন তামিম ইকবাল। গুঞ্জন রয়েছে টি-20কে বিদায় জানাতে যাচ্ছেন ওয়ানডে ক্যাপ্টেন। নির্বাচক হাবিবুল বাশার তামিমের সিদ্ধান্তে পাশেই থাকছেন। নিউজিল্যান্ডে ভরাডুবির পরও ক্রিকেটারদের সামর্থ্যে আস্থা হারাচ্ছেন না বাশার। এদিকে 2-1 দিনের মধ্যেই হবে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা। নিউজিল্যান্ডের কন্ডিশন দুর্বোধ্য সবারই জানা। অন্তত একটা ম্যাচ জয়ের সামর্থ্য রাখে তামিম মুশফিকরা, কিন্তু অতীতের ধারাবাহিকতায় এবারও ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে হারের লজ্জা মাথা পেতেছে ক্রিকেটাররা। তাতে ক্রিকেটারদের সামর্থ্য প্রশ্নের মুখে। ডেফিনেটলি এটা আমাদের সামর্থ্য না, এতে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আমাদের আছে। আমরা ওভার দিয়ে আসছি, এটা খেলে এসেছি। ঠিক বলতে পারবো না কেন এরকম হয়েছে, বাট উপলব্ধি হয়েছে বেশ ভালো মতো যে আমাদের আসলে ভালো করতে হলে, এগোতে হলে ঠিক কোন কোন জায়গায় কাজ করতে হবে, সেটা মানসিকভাবে স্কিলের দিক থেকেও। সেটাই মনে হয় এই ট্যুরতে একমাত্র প্রাপ্তি বলতে পারেন, যে নিজেদেরকে বুঝতে পারা। আমি বলছি যে একটা ফরম্যাট থেকে অবসর নিতে চাই, কারণ অনেক চাপ হয়ে থাকে, সে হয়তো ভাবছে এখনো। তার সিদ্ধান্তকে আপনারা কতটুকু স্বাগত জানেন বা পাশে আছেন কিনা? মোস্ট ইম্পর্টেন্ট থিং আমার কাছে মনে হচ্ছে তামিম এই টেস্ট সিরিজটাকে খুব গুরুত্বপূর্ণ দিচ্ছে। ও কিন্তু বলছে যে ও টেস্ট ম্যাচটা মধ্যে 100% মনোযোগ দিতে চায়। আমার মনে হয় এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত। এখন তো আমরা সবাই জানি যে প্লেয়ারদের কত কঠিন সময়ের মধ্যে যেতে হয়, মাসের পর মাস বাবলে থাকতে হচ্ছে, হোটেলে থাকতে হচ্ছে, এবং ইভেন সবচেয়ে কঠিন বিষয় যেটা, যখন বাংলাদেশে থাকে তখনও কিন্তু 1 মাস কেউ ফ্যামিলির সাথে দেখা করতে পারে না। এটা খুব চ্যালেঞ্জিং। তো ও কিন্তু আলটিমেট কিছু বলেনি। ডেফিনেটলি এই সিরিজ টুর্নামেন্টে তো মনে করছে, যেহেতু আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তা আমার টাইম অফ দরকার, এবং ও বলছে যে আমি টেস্ট ম্যাচটা খেলতে চাই পূর্ণ মনোযোগ দিয়ে। আর লাস্ট টেস্ট সিরিজটা উইন্ডিজের বিপক্ষে আমরা হেরেছি ঘরের মাঠে এখন, এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এসেছি। এই দল গঠনে আপনারা কোন বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, এবং ইনজুরি কনসার্নও আছে আপনাদের, সুতরাং সব দিক বিবেচনা করেই দলটা করতে হচ্ছে। মূল কনসার্নটা ইনজুরি নিয়েই। মুশফিকরে আমি যত জানি ফিজিওর সাথে যেখানে কথা হচ্ছে, হিল বি ফাইন, ওর কোনো সমস্যা হবে না। মাহমুদুল্লাহ ইনজুরি যে কনসার্ন, সেটা হয়তো 1-2 দিনের মধ্যে আমরা রিপোর্টটা পেয়ে যাবো। ক্যান্ডিতে কিন্তু স্পোর্টিং গেট থাকে, তো আমরা স্পিন এবং পেস বোলিং দুটা ডিপার্টমেন্টে নিয়ে যাব। যখন টেস্ট ম্যাচ শুরু হবে তখন তো বুঝতে পারবো এটা স্পিন ফেভার হবে না পেস বোলিং ফেভার হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ 2 টেস্টে লঙ্কানদের বিপক্ষে কোনো পরীক্ষা নিরীক্ষায় যেতে চায় না ম্যানেজমেন্ট। 2-1 দিনের মধ্যে দল ঘোষণা। সব ঠিক থাকলে 12 এপ্রিল লঙ্কার বিমান ধরবে বাংলাদেশ দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোয়ারেন্টিন পর্ব শেষে অনুশীলন শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান। রোববার 3য় শিরোপার মিশনে নামবে তার দল কলকাতা নাইট রাইডার্স। মাঠের লড়াইয়ের আগে সাকিব জানিয়েছেন এপারের আইপিএলে তার লক্ষ্যের কথা। জনপ্রিয় এই লিগে সেঞ্চুরির সঙ্গে 5 উইকেটের রেকর্ড গড়তে চান টাইগার সুপারস্টার। এক মৌসুম পর আইপিএলের রোমাঞ্চ ফিরেছেন পুরনো ডেরায়। আশা নিয়েই সাকিবকে ভিড়িয়েছে কেকেআর। টাইগার নাম্বার 1 নিজেও বড় স্বপ্ন দেখছেন। Which IPL record would you like to break? Scoring 100 and getting a 5-er. Every year, every day, when you are part of this IPL, you tend to learn so many things. দেশে বিদেশের সমন্বয়ে কেকেআরের চোখ শিরোপায়। দলের মূল শক্তি বোলিং ডিপার্টমেন্ট, বিশেষ করে স্পিনীয়দের বড় ভরসা। Which team are you most looking forward to playing against in IPL 2021? Mumbai. I think we got covered all the areas, but I still believe we got a very good bowling side that will win us the trophy this year.
বিতর্ক সঙ্গী করে আইপিএল খেলতে এসেছেন সাকিব। বাড়তি চাপ যুক্ত হয়েছে এবারে। নিয়মিত সুযোগ পাওয়ার সাথে পারফর্ম করে টিকে থাকার চ্যালেঞ্জ সাকিবের সামনে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে নারী ইমার্জিং সিরিজের দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার ব্যবধান 2-0 করার লক্ষ্য বাংলাদেশের। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরতে চায় সাউথ আফ্রিকা। প্রথম ম্যাচে 54 রানের জয়ে ব্যাটিং নিয়ে আক্ষেপ রয়েছে। পিঙ্কি মুর্শিদা ছাড়া কেউই বড় স্কোর করতে পারেননি, যাতে দলের সংগ্রহ আটকে যায় 200-র নিচে। এ ম্যাচে তাই ব্যাটিংয়ে উন্নতির তাগিদ ম্যানেজমেন্টের। জাহানারা সালমাদের বোলিং আক্রমণ লাল সবুজের বড় ভরসা। লকডাউনেও জৈব সুরক্ষা বলয়ে চলছে নারী দলের এই সিরিজ। বাকি 3 ম্যাচ 8, 11 আর 13 এপ্রিল। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে সাঁতারে হয়েছে আরও 4টি জাতীয় রেকর্ড। চতুর্থ স্বর্ণ জিতে স্পটলাইটে নৌবাহিনীর সোনিয়া আক্তার। সাইক্লিংয়ে 5 স্বর্ণজয়ী ফয়সাল হোসেন এই গেমসের চমক। ভারোত্তোলনে শুরুর দিনে 4 ইভেন্টের 2টিতেই রেকর্ড হয়েছে। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনেই গেমসের সব কার্যক্রম চলছে, জানিয়েছেন বিওএ মহাসচিব। পুলে নৌবাহিনীর আধিপত্যে ভাগ বসিয়েছে সেনাবাহিনী। পঞ্চম দিনে 2 জাতীয় রেকর্ড সেনাবাহিনীর কাজল ও ফয়সালের। 200 মিটার বাটারফ্লাইয়ে কাজল সময় নেন 2 মিনিট 10.92 সেকেন্ড। 400 মিটার ফ্রি স্টাইলে নিজের রেকর্ড ভেঙেছেন ফয়সাল। সব ছাপিয়ে স্পটলাইটে সোনিয়া আক্তার। আরও 2টিতে সেরা হয়ে 4 স্বর্ণ নৌবাহিনীর এই সাঁতারুর। গ্যাপ হয়ে গেছিল। 2013 সালে আমি যে বাংলাদেশ গেমসে 6টা গোল্ড পেয়েছিলাম, এবার তার থেকে বেশি পাচ্ছি। আমি আশা করি নাই যে আমি যে আবার বেস্ট প্লেয়ার হব। লাস্ট আমি 2014 সালে বেস্ট প্লেয়ার হই, তারপরে আর এখনো পর্যন্ত হয়নি, কিন্তু এবার যদি হই তাহলে আমি অনেক খুশি হব। ময়মনসিংহ জেলা জিমনেশিয়ামে শুরু হয়েছে ভারোত্তোলন। ছেলেদের 61 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে রেকর্ড 106 কেজি তোলেন মোস্তাইন বিল্লাহ। ক্লিন অ্যান্ড জার্ক সহ মোট তুলেছেন 227 কেজি। স্ন্যাচে আগে সর্বোচ্চ 105 কেজি তোলার রেকর্ডটিও তারই ছিল। নারীদের 45 কেজি ওজন শ্রেণীতে সেরা আনসারের মোল্লা সাবিরা। 49 কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর স্মৃতি রেকর্ড গড়েই স্বর্ণ বাগিয়েছেন। টেবিল টেনিসে মিশ্র দ্বৈতে সেনাবাহিনীকে হারিয়ে স্বর্ণ জিতেছে আনসারের জাভেদ সোমা জুটি। পুরুষ দ্বৈতে সেরা আনসারের সজীব হৃদয় জুটি। লকডাউনের মধ্যে সর্বোচ্চ সতর্কতায় চলছে গেমসের সকল কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে এবং যতটুকু সম্ভব দর্শককে কমিয়ে গেমসটাকে প্রাধান্য দিয়ে আমরা গেমসটা শেষ করার চেষ্টা করছি এবং তাদের আসা যাওয়ার ব্যাপারের মধ্যে আমরা সাংঘাতিকভাবে সচেতন এবং তারা যেন ঠিকভাবে নিজ নিজ বাসায় ফেরত যেতে পারে সেই সমস্ত বন্দোবস্ত আমরা অলিম্পিকে করে রেখেছি। সাইক্লিংয়ের শেষ দিনে হয়েছে আরও 5 রেকর্ড। সবকটিতেই শ্রেষ্ঠত্ব সেনাবাহিনীর। ব্যক্তিগত সাফল্যের পর টিম ইভেন্টেও সফল ফয়সাল হোসেন। সাইক্লিংয়ের 21 ইভেন্টের 13টিতেই হয়েছে নতুন জাতীয় রেকর্ড। আমার কষ্টের সাফল্য আজ পেয়েছি। ইনশাআল্লাহ আমি ইন্টারন্যাশনাল দেশের তো রেকর্ড করছি, ইন্টারন্যাশনালে আরও ভালো কিছু করে দেখাবো বাংলাদেশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। রোলার স্কেটিংয়ের শুরুর দিনে আনসারের জয় জয়কার। 12 ইভেন্টের সবকটিতেই স্বর্ণ জিতেছে তারা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্রাজিলিয়ান ফের্নান্দো তোরেসে আস্থা নেই, আবারও সানডে চিজোবাকেই আনছে আবাহনী। পরীক্ষিত নাইজেরিয়ান স্ট্রাইকারকে নিয়ে লিগের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়াতে চায় আকাশী নীল। লকডাউনে প্রিমিয়ার লিগ স্থগিতের সাথে এফসি কাপের ম্যাচ শঙ্কায় পড়লেও মাঠের প্রস্তুতি ঠিকই চালিয়ে যাচ্ছে আবাহনী। আবাহনীর পরীক্ষিত সৈনিক সানডে চিজোবা 2015-তে ঢাকার ফুটবলে যাত্রা শুরু। আকাশী নীলে 56 ম্যাচে 40 গোল করেছেন এই নাইজেরিয়ান। এ মৌসুমে চিজোবার জায়গায় ব্রাজিলিয়ান ফার্নান্দো তোরেসকে নিয়ে বড় স্বপ্ন ছিল ম্যানেজমেন্টের। তবে তোরেসের পারফরমেন্স সন্তুষ্ট করতে পারেনি, যদিও লিগে 7 গোল নিয়ে দলের টপ স্কোরার তিনি। মধ্যবর্তী দলবদলে সানডে চিজোবাকে এনে ভাগ্য বদলানোর আশা আবাহনীর। এএফসি কাপ এবং লিগের খেলাকে সামনে রেখে আমরা আমাদের এই মধ্যবর্তী দলবদলে পুরনো স্ট্রাইকার সানডেকে দলভুক্ত করছি ব্রাজিলিয়ান স্ট্রাইকার তোরেসের জায়গায়। 9 এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরুর কথা ছিল, কিন্তু লকডাউনের কারণে তা স্থগিত হয়েছে। এমনকি আগামী 14 এপ্রিল এফসি কাপের ম্যাচ নিয়েও আছে শঙ্কা। তারপরও অনুশীলন চালিয়ে যাচ্ছে আবাহনী। কোভিড পরিস্থিতি অবনতির কারণে দেশে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে খেলা অনুষ্ঠিত হবে কিনা তার জন্য এএফসির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। বসুন্ধরা কিংসের চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে 3 থেকে প্রথম পর্ব শেষ করেছে আবাহনী। শিরোপা পুনরুদ্ধারে পরের পর্বে বিশেষ কিছু দরকার, সে লক্ষ্যে পরিকল্পনা সাজাচ্ছে আকাশী নীল।
শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগায় জমে গেছে শিরোপা লড়াই। রিয়ালকে টপকে 2-এ ওঠার লক্ষ্যে রাতে মাঠে নামছে বার্সেলোনা। নু ক্যাম্পে প্রতিপক্ষ ভায়াদোলিদ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের সুযোগ রয়েছে। টানা 5 ম্যাচ জিতে চাঙ্গা বার্সেলোনা। ভায়াদোলিদকে হারালে শীর্ষে থাকা আতলেতিকোর সঙ্গে ব্যবধান হবে 1 পয়েন্টের। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও এই ম্যাচের স্কোয়াডে নেই জেরার্ড পিকে আর সার্জি রবের্তো। ফ্রন্ট লাইনে মেসির সঙ্গী গ্রিজম্যান, ডেম্বেলে। হেড টু হেডে ভায়াদোলিদের সাথে সবশেষ 5 দেখায় শতভাগ জয় বার্সেলোনার। লা লিগায় বর্ণবাদ বিতর্কের ম্যাচে কাদিজের কাছে 2-1 গোলে হেরেছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে হোঁচট খেয়েছে টেবিল টপার আতলেতিকো মাদ্রিদ। সেভিয়ার মাঠে 1-0 গোলে হেরেছে সিমেনের দল। আর ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে 2-1 গোলে হারিয়ে শীর্ষ 4-এর লড়াই এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। Racismo. Decimos no al racismo. No al racismo. No al racismo. No to racism. No to racism. নো টু রেসিজম লেখা ব্যানার প্রায়ই দেখা যায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বড় বড় ম্যাচে। ফুটবলে সাদা কালোর বিভেদ দূর করতে নানা উদ্যোগও নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সংস্থা ইউএফা ও ফিফা। কিন্তু সত্যি কি দূর করা গেছে বর্ণবাদের অভিশাপ? বর্ণবাদের শিকার হয়ে অনেক ফুটবলারই হারিয়েছেন মেজাজ, ছেড়েছেন মাঠ। এমনই নেককারজনক ঘটনা ঘটল লা লিগার কাদিজ ভ্যালেন্সিয়া ম্যাচে। ভ্যালেন্সিয়ার মুক্তার ডিয়াখাবে ও কাদিজের হুয়ান চালা বাগবিতণ্ডায় জড়ান। পরে চালার বর্ণবাদী মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন দিয়াখাবে। পরে সতীর্থকে সমর্থন জানাতে মাঠ ত্যাগ করে ভ্যালেন্সিয়ার বাকি ফুটবলাররা। যদিও পরবর্তীতে ম্যাচ পুনরায় শুরু হয়। প্রথমার্ধে 1-1 গোলের সমতায় থাকলেও বিতর্কিত ম্যাচে শেষ দিকে ভাগ্য গড়ে দেন মার্কোস মাউরো। এদিকে আতলেতিকোর হারে জমে উঠেছে স্প্যানিশ লিগের শিরোপার লড়াই। সেভিয়ার মাঠে আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস আকুনার সফল লক্ষ্য ভেদে কপাল পুড়েছে লিগ লিডারের। যদিও এর আগে আরেক আর্জেন্টাইন লুকাস ওকাম্পোসের স্পট কিক ঠেকিয়ে আতলেতিকে ম্যাচে টিকিয়ে রাখেন ওব্লাক। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়রথ ছুটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রাইটনের বিপক্ষে প্রথম লেগের মতোই ঘুরে দাঁড়ানোর পুনরাবৃত্তি ম্যান ইউনাইটেডের। যদিও ব্রাইটনের হয়ে শুরুর গোলটা করেন সাবেক ইউনাইটেড তারকা ড্যানি ওয়েলব্যাক। প্রথমার্ধে অনুজ্জ্বল রেড ডেভিলস ঘুরে দাঁড়ায় দ্বিতীয়ার্ধে। ক্লিনিক্যাল ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরান মার্কাস রাশফোর্ড। আর শেষ দিকে জয়ের গল্পটা লেখেন ম্যাসন গ্রিনউড। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটের হটকেক আর্লিং হ্যালান্ড। ম্যান সিটির সাথে বার্সা রিয়ালও তাকে পেতে চায়। তবে নরওয়েজিয়ান স্ট্রাইকারকে আগামী মৌসুমেও রেখে দেওয়ার পরিকল্পনা বরুসিয়া ডর্টমুন্ডের। হ্যালান্ডকে রাখতে চাইলেও স্যানচোকে ছেড়ে দিতে রাজি ডর্টমুন্ড। জুৎসই প্রস্তাব পেলেই তাকে বেচে দেওয়ার কথা বলেছেন ক্লাবটির প্রধান নির্বাহী। গত ট্রান্সফার উইন্ডোতে স্যানচোকে পেতে জোর চেষ্টা চালিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে এ মৌসুম পর ইউভেন্টাসকে বিদায় বলবেন পাওলো দিবালা। ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করছে না আর্জেন্টাইন তারকা। ফ্রি ট্রান্সফারের সংখ্যায় তাকে আগে ভাগেই বেচতে তাই ইতালিয়ান চ্যাম্পিয়নরা। গণমাধ্যমের খবর, দিবালাকে পেতে আগ্রহী চেলসি আর টটেনহ্যাম। ক্যারিয়ারের প্রথম মাস্টার্স ট্রফি জিতলেন হুবার্ট হুরকাজ। জ্যানিক সিনারকে হারিয়ে মিয়ামি ওপেনের চ্যাম্পিয়ন এই পোলিশ তরুণ। চমক দেখিয়ে সিসিপাস রুভলেভদের হারিয়ে ফাইনালে ওঠেন হুরকাজ, যার ধারাবাহিকতায় ফাইনাল জিতেছেন 7-6, 6-4 গেমে। এতে ইতিহাসও গড়ে ফেলেছেন তিনি। প্রথম পুলিশ হিসেবে এটিপি টপ লেভেলের ইভেন্ট জিতলেন তিনি। এর আগে করোনার সতর্কতায় আসর থেকে সরে দাঁড়ান জকোভিচ, নাদাল, ফেদেরারের মতো মহাতারকা। মিয়ামি ওপেন জিতে র্যাঙ্কিংয়ে 37 থেকে ক্যারিয়ারের সেরা 16তে উঠেছেন হুরকাজ। শেষ করার আগে শিরোনাম জানাবো আরও একবার। এক ফরম্যাট থেকে তামিমের অবসর ভাবনায় ইতিবাচক বাসার। নিউজিল্যান্ড সফরে ভরাডুবির পরও দলের উপরে আস্থা। কলকাতায় ফিরে রোমাঞ্চিত সাকিব। আইপিএলে সেঞ্চুরি আর 5 উইকেটের রেকর্ডে চোখ। ব্যাটে বলে অবদান রাখার প্রত্যয়। বাংলাদেশ গেমসের সাঁতারে আরো 4টি জাতীয় রেকর্ড। স্পটলাইটে সোনিয়া, সাইক্লিংয়ে ফয়সালের দাপট। তোরেসের জায়গায় সানডে চিজোবাকে আনছে আবাহনী। লকডাউনে লিগ আর এএফসি কাপ নিয়ে শঙ্কার মাঝেও চলছে প্রস্তুতি।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।